গুড মর্নিং সবাইকে। তো এই যে দেখতে পাচ্ছি সকাল সকাল উঠে পড়েছি আর প্রচুর প্রচুর কাজ। আর এই যে আমার কপালে না, এটা আমি বুঝতে পারি না, শীতকাল এলেই না এই এই প্রভাবটা বেশি দেখা যায়। বুঝতে পারি না এটা কি, এটা আমার জন্মদাগ না কি। তো যাই হোক, সেটা কোনো ম্যাটার নেই। তো চলো, এত আওয়াজ হচ্ছে, তোমাদের গলার ভয়ে শুনতে পাচ্ছ কিনা আমি জানি না। ওয়েদার দেখো, পুরো মেঘলা আকাশ আর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে আর কুয়াশা কুয়াশা একটা ভাব। আজকে রান্নাটা দেখো আমার, আজকে আমি স্রেফ আলু ভাতে ডিম দিয়ে টমেটো দিয়ে করে নিয়েছি। আর এখানে রয়েছে আমাদের ভাত, আর এখানে ডিম সেদ্ধ রয়েছে, আর একটা মানে রান্না করার চামচ ঢুকিয়ে দিয়েছিলাম, তো তো সেই জন্য ভাতের ওপরে সবজিগুলো পড়ে গেছে। এই দেখো, টমেটো পুড়িয়ে নিয়েছিলাম এখানে। আর এখানে হচ্ছে রান্না করছি আমি এখানে বাবারে এখানে মৈনাকের জন্য ডালিয়া রান্না হচ্ছে। দেখতে পাচ্ছ, ডালিয়াটা রান্না করছি মৈনাকের জন্য। এত তো এই যে দেখতে পাচ্ছ ডিম বা মৈনাকের জন্য এটা ভেজে নিয়ে যাব বলে। আর এই দেখো, আমরা কিন্তু রেল স্টেশনে চলে এসেছি, মানে হাওড়া স্টেশনে আমরা এখন চলে এসেছি। তো অনেকে নিশ্চয়ই গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি। আগের ছোট ছোট দুটো মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, অবশ্যই বুঝতে পেরে গেছো। হ্যাঁ, কুইন অফ হিলস, আমরা দার্জিলিংয়ে আসছি। তো এই যে আমাদের ট্রেন এখনও দেয়নি, তাই একটু অপেক্ষা করছি। তো এই যে দেখতেই পাচ্ছ, সপরিবারে মিলে আমরা কিন্তু চলে এসেছি আমাদের চলে যাচ্ছি আমরা দার্জিলিংয়ে। তো এই যে এখন ওয়েট করছি। তো এটা কি হচ্ছে? হ্যাঁ, তো এই যে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। এত বাজে একটা মানে শতাব্দী এক্সপ্রেস মানে এক্সপিরিয়েন্স শুধু আমার খারাপ হয়নি, এরকম যতজন যাত্রী ছিল সবারই এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল। মানে এত টাকা দিয়ে আমরা বুক করার পরেও মানে এরকম খারাপ এক্সপিরিয়েন্স। বাথরুম তো মোটেই ভালো ছিল না। আমি মানে জানি না কেন এটা পরিষেবাটা এরকম। তো যাই হোক, মোটামুটি খাবার দাবার যে ব্রেকফাস্ট যা দিয়েছিল এগুলো মোটামুটি ভালো, খারাপ বলবো না, ভালোই ছিল। তো এই যে আমাদের কিন্তু এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, যেটা আমি তুলে রেখেছি, কিছু মানুষ থাকে, তারা যতই তাদেরকে মানে ঘোরাও না কেন, তাদের এই অভ্যেসগুলো যায় না। তো সেটার একটা নমুনা তোমরা দেখতে পাচ্ছ, আমার শাশুড়ি তো মোবাইল ঘাঁটা সে ছাড়ে না। তো এই যে দেখতে পাচ্ছ আমরা এখন এই যে, আর তখনই হঠাৎ দেখি জানলার পাশ দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস যাচ্ছে। মানে অসাধারণ একটু লাগছিল, কখনো চাপিনি, আশা করি হয়তো চাপতে পারবো। আর এই যে দেখতে পাচ্ছ, প্রথমেই আমাদেরকে জল দিয়ে দিয়েছে ফ্রিতে, প্রথমে জল দিয়েছিল, যেটা খুবই ভালো লাগছিল যে ফ্রিতে নাথিং, মানে যে পরিমাণ টাকা নিয়েছে ওরা ইয়েতে মানে ট্রেনের টিকিট, সেই পরিমাণে তো এটা ফ্রিতেই বলবো না, সবই টাকার মধ্যেই পড়ছে এগুলো। তো জল দিয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ আমাদের, আর সোনা সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখছে। আর এই যে তারপরে একটু খিদে পেয়ে যাচ্ছিলো, আমার হাজব্যান্ডকে বললাম চলো একটু কমলা লেবু ছাড়িয়ে দাও। আর সোনাকেও খিদে পাচ্ছিলো। আমরা যেহেতু 2:25-এর ট্রেনে উঠেছি, ওরা ব্রেকফাস্ট দিয়েছিলো 4টের সময়। তো তার আগে তো বাচ্চা মানুষকে তো ছোটো মানে একটু খিদে পাবেই। আমি ভেতরে আছি। ভেতরে কি আছে? এটা কত জিনিস জিনিস আছে? এটা খুলে দাও। আচ্ছা বসো বসো বসো, খুলে দিচ্ছি খুলে দিচ্ছি। খেয়ে নাও, না না, চামচ দিয়ে খাও, চামচ দিয়ে খাও। যা পড়ে গেল, খেয়ে নাও। ফেটে গেল, তারপর ওটা তারপরে খাবার। এটা পরে খাবে, খাও বসে বসে খাও, তাড়াতাড়ি খেয়ে নাও। বাচ্চা জিনিসে লোক দেবে না। হ্যাঁ, কি খেলে এটা? বিটরুট। বিটরুট খেয়েছে। তো এই যে আমরা এখন বর্ধমান জংশনে চলে এসেছি। আগে কখনো এই রাস্তা দিয়ে তো যায়নি, মানে ফিলিংটা আলাদাই লাগছিল। বোলপুর যখন স্টেশনে পাশ দিয়ে যায়, শান্তিনিকেতন, শুনে তো খুবই ভালো লাগছিল, বোলপুরের পাশ দিয়ে গেলাম। তো তারপরে দেখো আমাদের কিন্তু ব্রেকফাস্ট চলে এসেছে, মানে বিকেলের স্ন্যাক্স ওরা দিয়ে গেছে।
তো এক এক করে তোমাদেরকে দেখাবার ভিডিও ছিল, কোথায় ডিলিট হয়ে গেছে জানি। তো প্রথমেই দেখো এখানে দিয়েছিল স্যান্ডউইচ ছিল, কচুরি ছিল, পিনাটসের যে ওই দিয়ে দিয়ে করে গুড় দিয়ে, ওটা একটা ছিল, আর কফি ছিল, আর কি ছিল এইগুলোই মনে হয়, কফি নয় সরি, চা ছিল, আর কি ছিল, আর তেমন কিছু ছিল না মনে হয়। হ্যাঁ এগুলোই ছিল মোটামুটি। ভালোই লেগেছিল কচুরিটা। তো এই যে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড এখন চা বানাচ্ছে, ওকে বলছে চাটা বানাও। আমি দুধ দিয়ে খাইনি, তো আমরা কিন্তু দুধ দিয়ে কেউই খাইনি, আমি তো রচাই খেয়েছিলাম, আমার হাজব্যান্ড মনে হয় দুধ দিয়ে খেয়েছিল। তুমি খাবে দুধ চা? ভালো না খেতে এটা? ভালো জিনিস। এটা সাদা রঙের পাউডার টি ব্যাগ দিতে, আজ গরম জল দিয়েছে তো, মানে টি ব্যাগ ডুবতে না ডুবতে। চাই খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাপা কফি গো অফ হয়ে আছে। এখন খুব ঠান্ডা লাগছে, দেখো আমি কি বানাচ্ছি। বাবা এই দেখো কি বানিয়েছি আমি। মামা বানিয়েছি। কি বানিয়েছি বলো তো? মাই এই, ওকেও দেখো। ভেরি গুড। এবার তুই খাও। আমরা আমি খাই। আমাকে আমি দিয়ে দাও, মাকে ওটা সুন্দর আমি দাও। I love you. বলো বাবা ভালো হয়েছে মামাটা। ওলে বাড়াবে পাপা। তো এই যে দেখতে পাচ্ছ আমার ঘুরতে যাওয়ার এটা হচ্ছে মেন টোটকা, আর কিছু চাই না আমার। এটা পেয়ে গেলে আমি মোটামুটি একটা সুন্দর ট্রাভেল করে চলে আসতে পারি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি, হজমি গলি। তো এই যে খেয়ে নিচ্ছি একটু, খাওয়া দাওয়ার তো খুব ভালোই হবে না, ঘুরতে গেলে তো খাওয়া দাওয়া তো হয়েই থাকে। তো এই যে দেখতেই পাচ্ছ কি খাচ্ছি আয়ুর্বেদিক ইয়াম্মি ডাইজেস্টিভ খাট্টা পুদিনা বাটি। এখন বাজে ঠিক সন্ধে এরকম 6:30 মতো। তো ভাবলাম একটু গরম গরম চা খেয়ে নিই, একটু ঠান্ডা খুব লাগছিল এখানে ভালোই। তো বাইরে কিছুই দেখা যাচ্ছে না কারণ মানে অন্ধকার হয়ে এসেছিল। চলো চলো আরো চলো আরো চলো আর চলো ভালো করে চালাও তোমার গাড়ি। এটা এখন রাত্রি 9টা, আমাদের ডিনার কিন্তু চলে এসেছে। আমাদের একবার বলে দিই আমাদের খুলতে নেই, ওটা খুলো না হয়েছিল। তো এখানে রয়েছে প্লেন বাসমতি রাইস, তারপরে ঘন করে একেবারে ডাল, আর এখানে রয়েছে তোমার পনির মশলা যাই বলতে পারো, বাটার পনির বলা যাবে না কারণ বাটার ছিল না, তো বাটার পনির টেস্ট কিন্তু মোটেও ওটাতে করে খেতে না বলেছিল। আর দুটো রুটি ছিল, আইসক্রিমটা আমাদের পরে দিয়েছিল, মানে মানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আইসক্রিম, মানে সে একটা বিয়ে বাড়ি ফিল মনে হচ্ছিল। আর এখানে ওরা টক দই দিয়েছিল, যেটা খুবই ভালো ছিল মোটামুটি। তো ফাইনালি আমরা কিন্তু নেমে পড়েছি নিউ জলপাইগুড়িতে, নেমে পড়েছি আমরা এখন। চারিদিকে ঘন কুয়াশা ছিল, মোটামুটি ঠান্ডা এতটাই লাগছিল না, বিয়েবাড়ির মতনই মানে যেমন ওয়েদার হয়ে থাকে তখন আর কি কোথায় এসেছি বলো তো?
মাউন্টেন। মাউন্টেন মাউন্টেন দেখতে যাচ্ছ তুমি? আমরা এখন নিউ জলপাইগুড়িতে নেমে গেছি, এখন দাঁড়িয়ে রয়েছি। ঠান্ডা মোটামুটি আছে, মোটামুটি ঠান্ডা লাগছে, বেশি ঠান্ডা লাগছে না। এখানে দাঁড়িয়ে থাকো। আমার শাশুড়ি মা তো এক্সেলেটারে নামতেই পারে না, ওই জন্য ওনাকে নামানো হচ্ছে, এক্সকেলেটারি করে নামছে। পারছেই না, খুবই খারাপ অবস্থা। আমাদেরকে দেখাচ্ছি। কে নামছে বিটু? বাবা নামছে, আমি নামছি। হ্যাঁ দেখ না, দেখো কি অবস্থা। এই 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 আমরা এখন ট্রেনের যে রিটার্নিং রুমগুলো হয়, তো এই রিটার্নিং রুমে এখন আমরা যাচ্ছি। আমাদের কুলি, তুমি কুলি। এ বাবা দাঁড়া, কুলি মশাই। আর ওই দেখো আমাদের ছোট ভালুটাকে। তো এখানে আজকে ভিডিওটা এন্ড করছি আমি। তো নিউ জলপাইগুড়িতে আমাদের দ্বিতীয় দিনের সকাল নিয়ে খুব তাড়াতাড়ি আমি তোমাদের কাছে চলে আসছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। সবাইকে জানাই টাটা।